জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শক বৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি। আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদ আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। দেখুন, আজকেও আমি ওই সাধনা ও সিদ্ধি নিয়ে যে ভিডিওর সিরিজটা চালাচ্ছিলাম সেটাকে আজকেও বন্ধ রাখলাম এই কারণে যে 14ই জুলাই 2026 থেকে নিয়ে 12ই আগস্ট বা কারুর কারুর মতে রাত 12টা বেজে যাবে 13ই আগস্ট 2026 পর্যন্ত বৃহস্পতি অস্ত যাবে কম্বাস্ট অবস্থায়। এখন বৃহস্পতি কিন্তু বর্তমানে উচ্চস্থ হয়ে বসে আছে, অর্থাৎ কর্কট রাশিতে আছে। কিন্তু মানে উচ্চস্থ হয়ে আছে অর্থাৎ যাদের ঠিকুজিতে বৃহস্পতির কন্ডিশন খুব ভালো, তারা এই সময় খুব লাভ পাচ্ছেন, খুব ভালো উপকার পাচ্ছেন। কিন্তু তারাও এবার লাভের থেকে কিছুটা মানে অস্তমিত হবেন। কেন হবে? যে রবির কাছাকাছি বৃহস্পতি চলে আসার ফলে বৃহস্পতির শুভ শক্তি রবির তেজের সামনে অস্তমিত হবে। তো 14ই জুলাই 2026 থেকে নিয়ে 12ই আগস্ট 2026 বৃহস্পতিবার এই কম্বাস্ট মানে বৃহস্পতির এই কম্বাস্ট হওয়ার বিষয়টা জ্যোতিষশাস্ত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময় হিসাবে ধরা হয়, যেহেতু এখন উচ্চ হয়ে আছে না। তবে এটা একেবারে অশুভও নয়, আবার সবার জন্য কিন্তু মানে অনেকের জন্য কিন্তু এটা শুভও নয়। এর ফল নির্ভর করবে মানে আপনার জন্য কতটা ভালো কতটা খারাপ, যিনি এই ভিডিও দেখছেন সেই ফল নির্ভর করবে কিন্তু তার ব্যক্তিগত জন্ম ছক, চলমান দশা, বর্তমান রাশি এবং বৃহস্পতি তার জন্মছকে কোন জায়গায় কোন কন্ডিশনে প্রথম থেকেই বসে আছে। তখন অনেকেই বলবেন যে এই কম্বাস্ট মানে কি? কম্বাস্ট যে কোনো গ্রহের ক্ষেত্রেই একই হয়। এখন বৃহস্পতির ক্ষেত্রে এটা কি হয়েছে, বৃহস্পতি যেহেতু সূর্যের খুব মানে রবির খুব কাছাকাছি চলে আসছে, তখন সূর্যের তেজে বৃহস্পতির শক্তি ঢাকা পড়ে যায়। একে বৃহস্পতির অস্ত যাওয়া বা কম্বাস্ট কন্ডিশন বলা হয়। এই সময় বৃহস্পতি বেশ কিছুটা দুর্বল হয়ে পড়ে এবং যাদের জন্ম ছকে বৃহস্পতির কন্ডিশন খারাপ আছে তারা এর কুপ্রভাবে পড়বে। এখন এই যে কম্বাস্ট হচ্ছে, এটা শুভ না অশুভ? সম্পূর্ণ শুভও নয়, আবার সম্পূর্ণ অশুভও নয়। কারণ কারোর যদি জন্মছকে বৃহস্পতি খুব ভালো আছে, তার কিছুটা থেমে যাবে, তার মানে তো খারাপ কিছু হয়ে যাবে না। এখন যার ধরুন বৃহস্পতি জন্মছকেই উচ্চ আছে, এখনো উচ্চ ছিল, খুব ভালো ফল পাচ্ছিল, তো উচ্চস্থ বৃহস্পতি সাধারণত জ্ঞান, অর্থ, ভাগ্য, ধর্ম, শিক্ষা এবং আধ্যাত্মিকতায় শুভ ফল দেয়। কিন্তু যেমনি এই বৃহস্পতি অস্তমিত হয়ে যাবে, কম্বাস্ট কন্ডিশনে চলে যাবে, সেই সময় শুভ ফলের প্রকাশকে কিছুটা কমিয়ে দেবে বা বিলম্বিত করবে। যদি মানে যেমন এখন কর্কট রাশিতে বৃহস্পতি বসে আছে, আপনার জন্মছকেও কর্কট রাশিতে বসে আছে, তাহলে বিষয়টা একটু ভিন্নভাবে দেখা হবে। উচ্চস্থ বৃহস্পতি নিজে খুব শক্তিশালী গ্রহ, আবার অস্ত যাওয়ার কারণে তার প্রকাশ বেশ কিছুটা কমেও যাচ্ছে। এখন আপনি যে শুভ ফলগুলো এই মুহূর্তে পাচ্ছেন সেগুলো নষ্ট হয়ে যাবে না, সেগুলো থমকে যাবে, একটু বিলম্ব হবে, যে আপনার হওয়া কাজটা হঠাৎ আটকে গেল কেন, এইরকম কিছু একটা ঘটে। আবার অনেক সময় হবে কি, মানে এই টাইমটাতে যেহেতু আপনি খুব ভালো কন্ডিশনে যাচ্ছিলেন, এখন থমকে গেছে, এই সময় আপনি খোঁজ করবেন। তাই আপনার অন্তর্নিহিত জ্ঞান, আপনার আধ্যাত্মিকতা, আত্মবিশ্লেষণ এবং গোপন পরিকল্পনাগুলো মানে সফলতা দেবে এই সময়। তাই এই সময়ে যাদের বৃহস্পতি জন্মছকে উচ্চস্থ ছিল তারা খেয়াল করবেন পুরনো কাজের ফল আপনি পেতে পারেন। ঠিক আছে, আধ্যাত্মিকতায় মন চলে আসবে, সাধনা জপ ধ্যানের জন্য মন খুব আগ্রহ পাবে, গুরু, শিক্ষক এবং বয়োজ্যেষ্ঠদের যদি আশীর্বাদ নিতে পারেন সেটাও এই সময় আপনাদের জন্য লাভ হবে।
লাভদায়ক হবে। কিন্তু আপনার জন্মছকের বৃহস্পতি উচ্চস্থ আছে এবং এখনো উচ্চ ছিল, খুব ভালো ফল ছিল, এখন যেহেতু অস্ত যাবে, আপনাকে কিছু সতর্কতাও নিতে হবে। কিরকম? নতুন কোনো বড় বিনিয়োগ করবেন না। যাদের বিয়ে হওয়ার কথা সেটা বিলম্বিত হবে, মানে কথা পিছিয়ে যাবে। গৃহপ্রবেশ করার ছিল সেটা নষ্ট হবে, বা এড়িয়ে চলা উচিত এই সময় যে কোনো রকম ভালো শুভ কাজ। এবং অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে অনেক সময় বিলম্ব হবে বা বিভ্রান্তির সৃষ্টি হবে। কিন্তু ভাগ্যের চেয়ে নিজের পরিশ্রমের ওপর যদি নির্ভর করেন, বেশি ভালো ফল পাবেন, এখানে কোনো নেগেটিভ আপনি পাবেন না। এবার যাদের বৃহস্পতি ভালো নয় জন্মছকে, সেটা তাদের জন্মছক থেকেই বিচার হবে। তো তাদের জন্য কি? দেখুন, যেগুলো সম্ভাব্য অশুভের দিক আপনাদের জন্য, সেটা হচ্ছে গুরুজন বা শিক্ষক বা বয়স্কদের সাথে আপনাকে মতবিরোধ এড়িয়ে চলতে হবে, হওয়ার সম্ভাবনা তৈরি হবেই। বিয়ে সংক্রান্ত কথা দেওয়া বা কোনো কিছুর বায়না করা, আমরা অগ্রিম দিয়ে বায়না করি না, সেরকম কিছু, এই ধরনের কাজগুলো আপনার নষ্ট হয়ে যাবে বা পিছিয়ে যাবে। আইনি বা আর্থিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না, বারবার ভুল হবে। যারা স্টক মার্কেটের সাথে যুক্ত আছেন তারা দেখবেন এই একটা মাস আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, এত লস খাবেন। এবং অতিরিক্ত আশা আপনার মনের মধ্যে জাগবে, না হবে, এখান থেকে আপনি ভুল সিদ্ধান্তও নেবেন। কিন্তু যদি ধর্মীয় বা আধ্যাত্মিক অনুশীলন এই সময় করার চেষ্টা করেন, সেটা ভালো ফল দেবে। কিন্তু যদি আপনার বৃহস্পতি খারাপ থাকে আর আপনি অলরেডি কোনো সাধনায় যুক্ত ছিলেন, সেটা কিন্তু আপনার জন্য অনিয়মিত, একটা অনিয়ম ওর মধ্যে সৃষ্টি হবে। কিন্তু যদি জোর করে ধ্যান, জপ, সাধনা, তন্ত্রমন্ত্র চর্চা, গুরুর সহচর্য থেকে করেন এবং তাতে মনোযোগ বৃদ্ধি করান, তাহলে কি হবে? আপনি ভবিষ্যতের কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এই সময় কোনো পরিকল্পনা করলে তাকে করলেন না, পরিকল্পনা করলেন, তার নেগেটিভ গুলো আপনার সামনে বেরিয়ে আসবে, আপনি সেটাকে সামনে ধরে, তখন বৃহস্পতি আবার নর্মাল হয়ে যাবে, তখন সেই কাজটা করলে ভালো ফল পাবেন। এবং এই সময়ে উচিত আপনাদের পুরনো জ্ঞান বিদ্যা যেগুলো আছে সেগুলোকে কাজে লাগানো, নিজের আত্মবিশ্লেষণ করা, জীবনের দিশা খোঁজার চেষ্টা করা এবং নিজের আধ্যাত্মিক উন্নতির চেষ্টা করা। এখন সবচেয়ে ভাইটাল প্রশ্ন হচ্ছে, কোন কোন রাশিরা বৃহস্পতির এই অস্তমিত হওয়ায় সবচেয়ে বেশি সাবধান থাকবেন? দেখুন, বিশেষ করে যারা মেষ রাশি, যারা কর্কট রাশি, যারা তুলা রাশি এবং যারা মকর রাশি, তাদের কিন্তু অত্যন্ত সাবধান থাকতে হবে। বা কি বিষয়ে সাবধান? আপনার আর্থিক এবং পারিবারিক বিষয়গুলোতে অত্যন্ত সাবধান থাকুন। আর্থিক বিষয় বলতে রোজগার কমে যাবে, যারা মাইনে পাচ্ছেন তাদের মাইনে কমে যাবে না, মাইনে কমবে না, আপনার খরচ বেড়ে যাবে। দেখবেন বাড়িতে আয়ের সময় কিছু না কিছু খারাপ হয়ে যাচ্ছে, যেটা অত্যন্ত প্রয়োজন, যেটা ছাড়া চলবে না। আপনি ওটাকে আজ করব কাল করব করবেন, বাড়িতে অশান্তি ক্রিয়েট হবে, দাম্পত্য কলহের সৃষ্টি হবে, সন্তানদের সাথে মনোমালিন্য সৃষ্টি হবে। এইগুলোকে আপনাকে ট্যাক্টফুলি মুখ বন্ধ করে হ্যান্ডেল করতে হবে। যারা ব্যবসা করেন তাদের অবভিয়াসলি ব্যবসায় কিছু আর্থিক ক্ষতি হবে, রুজি রোজগার কমে যাবে, কারণ আপনাদের তো স্থির রোজগার নয়। এবার দেখুন, এ তো জ্যোতিষ বিচার বললাম, এবার তান্ত্রিক বা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমি এই সময়টাকে দেখি, তাহলে এই সময়কালে সাফল্যের একটা সম্ভাবনাও থাকছে, কারণ আপনি জানেন আপনি নেগেটিভ কন্ডিশনে আছেন। তো এই সময় যদি একটু অন্তর্দৃষ্টি করেন, মন্ত্র জপ করেন, গুরু স্মরণ করেন, গুরুর সাথে একসাথে বসে সাধনা করেন, দেখবেন অধিক বেশি ফল পাবেন। কেন? কারণ আপনি অ্যাডভার্স সিচুয়েশনে যখন সবকিছুকে সামলানোর চেষ্টা করবেন, তখন যখন পরিস্থিতি নর্মাল হয়ে যাবে, তখন তাহলে সেটা আপনার কাছে কত ইজি, সহজ হয়ে যাবে। তবে যারা বড় কোনো অনুষ্ঠান করতে চাইছেন, সে যে রাশিরই হন না কেন, তারা এগুলো থেকে বিরত থাকুন। একমাত্র দীক্ষা
দেওয়া বা নেওয়া কাজটাই এই সময় কোনো অসুবিধার সৃষ্টি করবে না। এবার এতক্ষণ ধরে সুবিধা অসুবিধা বললাম, এখন এর প্রতিকার কি আছে? তো বৃহস্পতি ভালো হোক বা খারাপ হোক, অস্ত গেলে, কম্বাস্ট হয়ে গেলে সবারই জন্য নেগেটিভ। তো আপনারা প্রতি বৃহস্পতিবার ওম গ্রাম গ্রিম স গুরবেই নমঃ, এই যে বৃহস্পতির যে মন্ত্রটা আছে, এই মন্ত্রটাকে 108 বার জপ করুন। অবশ্যই হলুদ বস্ত্র পরুন, ছোলার ডাল, হলুদ এসব মন্দিরে দান করুন এবং চেষ্টা করুন বড়দের, শিক্ষকদের, গুরুদের, পিতৃতুল্য লোকেদেরকে সম্মান করতে। বৃহস্পতির পুজো করুন, নারায়ণের পুজো করুন এবং বারবার বলছি যে বড় বিনিয়োগ, ইনভেস্টমেন্ট এসব চক্করে এখন যাবেন না। শেয়ার বাজার থেকেও সম্ভব হলে ইনভেস্ট করে ছেড়ে দিন, মাথা ঘামিয়েন না। আর বড় কোনো ঋণের সিদ্ধান্ত এই সময় নেবেন না। কেন? এই সময়ে আপনার অর্থ সংকট ক্রিয়েট হবে এবং আপনি অতিরিক্ত ইন্টারেস্ট দিয়ে লোন নিয়ে ফেলবেন, যেই লোনটা পরবর্তীকালে আপনার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে। তাই এই বিষয়ে সাবধান। আর সবচেয়ে বেস্ট পলিসি, আধ্যাত্মিক অনুশীলনে নিয়মিত নিজেকে রেখে দিন, দেখবেন এই সমস্যা তো মিটেই যাবে 12ই আগস্ট 13ই আগস্টের মধ্যে। তখন আপনি আবার নর্মাল কন্ডিশনে ফিরবেন, তখন ভালোই থাকতে পারবেন। আজকের বেশি কিছু নয়, এই ভিডিওটা চট করে করার কারণ হচ্ছে যে 14ই জুলাই চলে এসেছে। তো আপনাদেরকে অ্যাওয়ার করা আমার কাজ, কর্তব্যের মধ্যে পড়ে মনে করেই আমি আগে এই ভিডিওটাকে বার করে দিলাম আজকে। আজ আসি, আবার আপনাদের সাথে আগামীকাল দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার।